নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই। ভারতীয় জনতা পার্টির নেতা শুভেন্দু অধিকারী এতদিন পর্যন্ত আমরা সকলেই জানতাম যে চূড়ান্ত মুসলিম বিরোধী। এতদিন পর্যন্ত অর্থাৎ 2020 সালের ডিসেম্বর মাস পর্যন্ত সেই মুসলিম নেতাদের তিনি এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসে মসিয়া বানিয়ে রেখেছিলেন। পশ্চিমবঙ্গের রাজনীতির যদি একটু খোঁজ খবর রাখা যায়, যত দাবাং নেতা সেই সময় তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সম্প্রদায় থেকে বিলং করতেন, সেগুলি সবই শুভেন্দু অধিকারীর অত্যন্ত কাছের ছিলেন। তাদের দিয়ে তিনি বিজেপি নেতৃত্বের উপর আক্রমণ করতেন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের দলত্যাগের পর শুভেন্দু অধিকারী যখন ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন, তারপর থেকে সেই নেতাদের কারো শিঘরে বাস হয়েছে, কেউ রাজনীতি থেকে সন্ন্যাস নিয়েছেন। সেই শুভেন্দু অধিকারী এক সময় তিনি যে মুসলিম প্রেম সংখ্যালঘু প্রেম দেখাতেন, তিনি এখন মুসলিম সংখ্যালঘু বিরোধী হয়েছেন। তার পাশাপাশি ভারতীয় জনতা পার্টি শিখ সম্প্রদায় বিরোধী এবং তারা হিন্দু বিরোধীও এখন দেখা যাচ্ছে। কারণ বড় বড় কথা বলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন তিনি নাকি ব্রাহ্মণ পরিবারের সন্তান। বৈষ্ণব আর ব্রাহ্মণ এক নয়, শুভেন্দু অধিকারী হয়তো জানেন না। কারণ তার শিক্ষা দীক্ষা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। তিনি কোথায় পড়াশোনা করেছেন, কি তার একাডেমিক কোয়ালিফিকেশন, একমাত্র তিনিই বলতে পারবেন এবং নির্বাচন কমিশনে নিশ্চয়ই তিনি তথ্য দেন। সেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গত কয়েকদিন ধরে বুকের জ্বালা এমন বেড়েছে। প্রভু জগন্নাথ দেবের যেই মন্দির তার বাড়ি থেকে মাত্র 10 কিলোমিটার দূরে তৈরি হয়েছে, সেই বুকের যন্ত্রণায় তিনি প্রতিদিনই নিত্য নতুন বক্তব্য রাখছেন। আপনাদেরই প্রতিটি পর্বেই একটা অনুরোধ করি, আপনারা লক্ষ লক্ষ মানুষ চ্যানেলটিকে মাত্র কয়েক মাসে এত জনপ্রিয় করে তুলেছেন। আপনারা দয়া করে একটু কাজ করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন, আপনাদের প্রয়োজনীয় মতামত আমাকে জানান। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আপনাদের আমি অবশ্যই দেব। যতই আপনারা আমাকে চটিচাটা বলেন, আপনারা আমাকে তৃণমূলের দালাল বলেন, আমি কোনো রাজনৈতিক দলের দালালি করি না। তা ভারতীয় জনতা পার্টি হোক, সিপিএম হোক আর তৃণমূল কংগ্রেসের হোক, আমি স্বাধীন সাংবাদিকতা করি। সেই স্বাধীন সাংবাদিকতাকে বাঁচিয়ে রাখতে আপনাদের এই ছোট্ট কাজটুকু অবশ্যই করার অনুরোধ রইল। যে কথা বলছিলাম সেই মূল পর্বে ফিরে আসি। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি পশ্চিমবঙ্গের প্রতিটি পরিবারের কাছেই জগন্নাথ দেবের প্রসাদ পৌঁছে দিচ্ছেন। সেই প্রসাদে মিষ্টান্ন রয়েছে, রয়েছে খোয়া ক্ষীর, এছাড়াও জগন্নাথ দেবের ছবি এবং সেখানের মানচিত্র পর্যন্ত সেখানে দেয়া রয়েছে। সেই ছবি এবং প্রসাদ যখন প্রতিটি পরিবারের কাছে পৌঁছাচ্ছে, তাতেই বুকের যন্ত্রণা হচ্ছে শুভেন্দু অধিকারীর। তিনি ভাবছেন হয়তো তার আর মুখ্যমন্ত্রী হওয়া হলো না, কারণ তিনি পশ্চিমবঙ্গের এখন আগামী 26-এর বিধানসভা নির্বাচনের পর কল্পিত মুখ্যমন্ত্রী হয়ে এখন স্বর্গ রাজ্যে বাস করছেন। তাই তিনি সংখ্যালঘু বিরোধীর পাশাপাশি শিখ বিরোধিতার পাশাপাশি এখন চূড়ান্ত হিন্দু বিরোধিতা করছেন। ইনি নাকি সনাতনী হয়েছেন। তার আগের খাদ্যাভ্যাস নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু প্রশ্ন রয়েছে। তিনি কি খাবার খেতেন, সংখ্যালঘুদের প্রতি তার সেই সময়ের কি ধারণা ছিল, আর এখন সংখ্যালঘুদের তিনি জেহাদি বলছেন, এখন তাদের দেশদ্রোহী বলছেন, ভারত বিরোধী বলছেন। শুভেন্দু অধিকারীকে বাংলার মানুষ কিন্তু চিনতে পেরেছেন। 2021-এর নির্বাচনে তাকে যে জোর ধাক্কা দিয়েছিলেন, তাকে বাঁচিয়েছিলেন লোডশেডিং, কিন্তু 26-এর বিধানসভা নির্বাচনে এই কল্পিত মুখ্যমন্ত্রী যে কোনো মতেই পার পাবেন না, তা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার। তিনি যে জগন্নাথ দেবের প্রসাদ যাচ্ছে বিভিন্ন বাড়িতে, তাকে তিনি বলছেন হালাল মিষ্টান্ন। বুঝতে পারছেন?
শুভেন্দু অধিকারী কতটা চূড়ান্ত নোংরামি, কতটা হিন্দু বিরোধী, কতটা সংখ্যালঘু বিরোধী তার এই মন্তব্য থেকে স্পষ্ট হচ্ছে। আপনারা প্রথমে সেই শুভেন্দু অধিকারী বৈষ্ণব পরিবারের সন্তান, তার বক্তব্যটা শুনুন। সাত্বিক হিন্দুরা এই মিষ্টি, মমতার এই পেড়া গজা নিলে খাবেন না। যদি অরিজিনাল হিন্দু আপনারা হন, আমি আপনাদেরকে বলবো, দেখুন হালাল মিষ্টি বানায় যে, তাকে সাত্বিক হিন্দুরা এই মিষ্টি, মমতার এই পেড়া গজা নিলে খাবেন না। যদি অরিজিনাল হিন্দু আপনারা হন, আমি আপনাদেরকে বলবো, দেখুন হালাল মিষ্টি বানায় যে, তাকে সাত্বিক হিন্দুরা এই মিষ্টি, মমতার এই পেড়া গজা নিলে খাবেন না। যদি অরিজিনাল হিন্দু আপনারা হন, আমি আপনাদেরকে বলবো, দেখুন হালাল মিষ্টি বানায় যে, তাকে দিয়ে আপনার পেড়া গজা বানাচ্ছে, তাকে দিয়ে আপনার পেড়া গজা বানাচ্ছে, তাকে দিয়ে আপনার পেড়া গজা বানাচ্ছে। আপনারা শুভেন্দু অধিকারী সব বক্তব্যটা শুনলেন, এই প্রথম নয়। আজ বিধানসভায় তিনি যখন প্রবেশ করছিলেন, তখনও তিনি এই প্রসাদকে হালাল প্রসাদ বলেছেন। তিনি হিন্দু ধর্মকে এতটা কেন অসম্মান করছেন? প্রভু জগন্নাথ দেবের প্রতি এত হিংসা, এত ঘৃণা, এত বিদ্বেষ কেন? শুভেন্দু অধিকারী তো নিজেকে ব্রাহ্মণ নাকি দাবি করেন। তিনি জানেন না জগন্নাথ দেবের ইতিহাস, তিনি পড়েননি। যারা তার বিরোধিতা করেছিলেন সেই পরিবারগুলোর কি অবস্থা রয়েছে বা তাদের কি বর্তমান অবস্থা হয়েছে। শুভেন্দু অধিকারী আগামী দিনে অত্যন্ত সুস্থ থাকুন, কিন্তু তার যে মস্তিষ্কের বিভ্রাট তৈরি হয়েছে তা নিয়েই কিন্তু তৃণমূল কংগ্রেস কটাক্ষ করছেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে কটাক্ষ করেন, কারণ তিনি যে আচার আচরণগুলো করেন সেগুলোই মানুষের কাছে অত্যন্ত বিস্ময়ের। কখনো তিনি জুতো হাতে ছুটছেন, কখনো তিনি নোংরা ভাষা বলছেন, কখনো এর বাচ্চা ওর বাচ্চা বলে তিনি আক্রমণ করছেন। তবে শুভেন্দু অধিকারীর এই মস্তিষ্ক বিভ্রাটের কারণ কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচন। এই কল্পিত মুখ্যমন্ত্রী যখন ভাবতে শুরু করেছেন যে নবান্নের চেয়ার, যত সময় এগোচ্ছে, যত 26-এর বিধানসভা নির্বাচন সামনে আসছে, ততই যে দূরে চলে যাচ্ছে। কারণ তিনি প্রতিদিনই যখন পূর্ব মেদিনীপুর থেকে কলকাতায় ঢোকেন, গঙ্গার ধারে বাঁদিকের ওই বাড়িটি তার কাছে এখন অত্যন্ত হিংসার জায়গা হয়েছে। কারণ সেখানেই 14 তলাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সচিবালয়। তাই দেখে তিনি জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছেন। তাই জগন্নাথ দেবের মন্দির তার বাড়ির অদূরে তৈরি হলেও সেখানে তিনি যাচ্ছেন না। তবে সেখান থেকে তিনি ইতিমধ্যেই বেশ কিছু জায়গাতে যে কর্মসূচি করেছেন, একেবারে জগন্নাথ বিরোধী কর্মসূচি, জগন্নাথ মন্দির বিরোধী কর্মসূচি, তা কিন্তু বাংলার মানুষ দেখেছেন। তিনি এখন সনাতনী হবার চেষ্টা করছেন। এই ফেক সনাতনীকে বাংলার মানুষ কিন্তু চিনতে পেরেছে। কারণ প্রতিদিনই যেভাবে তিনি বিভিন্ন সংখ্যালঘু নেতাদের তিনি তীব্র কটাক্ষ করেন, তীব্র ঘৃণা করেন, তীব্র বিদ্বেষ তাদের প্রতি ছড়িয়ে দেন। এতদিন পর্যন্ত সেই শুভেন্দু অধিকারীকে বাংলার মানুষ চিনতেন, কিন্তু গত কয়েকদিন ধরে যেভাবে হিন্দুদের জালি হিন্দু বলছেন, তারা 500 টাকায় নাকি বিক্রি হয়ে যায় বলছেন, এবং হিন্দুদের বাড়িতে যে প্রসাদ যাচ্ছে সেই প্রসাদকে তিনি হালাল প্রসাদ বলছেন। শুভেন্দু অধিকারী আর যাই হরুন, আপনি কিন্তু সনাতনী হতে পারবেন না। কারণ আপনি তো এতদিন পর্যন্ত সেকুলার ছিলেন, আপনি এতদিন পর্যন্ত সংখ্যালঘু নেতাদের আপনি তার পিতৃ রূপে তাদের দেখতেন। এখন তারা আপনার কাছে চোখের বিষ হয়েছে। তবে শুভেন্দু অধিকারী শুধুমাত্র ক্ষমতার লোভে তিনি যেভাবে মানুষ বিরোধী হয়ে উঠছেন, কারণ সংখ্যালঘুদের বিরোধিতা করছেন, শিখেদের বিরোধিতা করছেন, তিনি হিন্দুদের বিরোধিতা করছেন, তাহলে কি তাকে মানুষ বিরোধিতা ছাড়া অন্য কিছু বলা যায়? তবে শুভেন্দু অধিকারীর কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে
যে জগন্নাথ মন্দিরে যে পরিমাণ ভিড় হচ্ছে, তাতে তো বাংলার মানুষ যে দীঘার জগন্নাথ মন্দিরকে তাদের আপন তীর্থক্ষেত্র ভাবতে শুরু করেছেন, তাতেই শুভেন্দু অধিকারীর বুকের যন্ত্রণা শুরু হয়েছে। কারণ তিনি চাইছিলেন হিন্দু ভোটকে তাদের পক্ষে আনতে, এবং সেই জায়গাতেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনৈতিক মাস্টার স্ট্রোক দিয়েছেন, সেখানেই শুভেন্দু অধিকারীর বুকের জ্বালা একেবারে দগদগে হয়ে যাচ্ছে। তাই তিনি সহ্য করতে পারছেন না, কারণ যে লক্ষ লক্ষ মানুষ জগন্নাথ মন্দিরের টানে যাচ্ছেন, তাতেই কিন্তু শুভেন্দু অধিকারীর বুকের জ্বালা বাড়ছে। অন্যদিকে এই পুরীর জগন্নাথ মন্দিরে কিন্তু ভিড় যত দিন যাচ্ছে ততই কমছে, আর কাঁথির যে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে দীঘাতে, সেই মন্দিরে কিন্তু যত ভিড় বাড়ছে ততই শুভেন্দু অধিকারীর বুকের যন্ত্রণা, বুকের জ্বালা, হিন্দু বিদ্বেষ, মুসলিম বিদ্বেষ, সংখ্যালঘু বিদ্বেষ আরো বাড়ছে। কারণ তিনি বর্তমানে অত্যন্ত নার্ভ ফেল করছেন, তার চিকিৎসার প্রয়োজন। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন। শুভরাত্রি।